আমরা জানি যে প্রযুক্তির জগতে সবচেয়ে বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল। এরই মধ্যে চ্যাটজিপিটি নিয়ে বর্তমানে বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনা চলছে। আগামীতে আসছে গুগলের বার্ড এবং মাইক্রোসফটেরও এআই টুল রয়েছে। তো এআই টুলগুলো কি শুধুমাত্র বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে দেয়, নাকি এই টুলের মাধ্যমে আমরা বিভিন্ন প্রোগ্রামেরও সমস্যার সমাধান করতে পারি? তো আজকে এই চ্যানেলে যেহেতু এক্সেলের একটা হিউজ পরিমাণের সাবস্ক্রাইবার আপনারা রয়েছেন, তো কিভাবে আপনি এই এক্সেলের বিভিন্ন সমস্যা বা সূত্রগুলোর অটোমেটিকলি সলিউশন পেয়ে যেতে পারেন। আপনি শুধুমাত্র প্রবলেমটা লিখে দিবেন এবং অটোমেটিকলি সূত্র তৈরি হয়ে যাবে। এই বিষয়টি আজকে এই ভিডিওতে আমরা দেখব। চলুন। তো চ্যাটজিপিটিতে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা চাইলে এখানে আসতে পারেন। অলরেডি আপনারা জানেন, অনেকেই আমি জানি। তারপর চ্যাটজিপিটিতে যাবেন। এখানে আমাদের পুরাতন অ্যাকাউন্ট থেকে থাকলে আমরা এখানে লগ ইন করবো, আর যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সাইন আপে ক্লিক করবো। এখন এখানে আমরা মেইল অ্যাড্রেস একটি দেব। মেইল অ্যাড্রেস আমি দিচ্ছি, এরপর কন্টিনিউয়ে ক্লিক করব এবং এখানে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের মেইলটি ভেরিফিকেশন হওয়ার পর আমরা লগ ইন করে নেব এবং লগ ইন করে আমরা আমাদের মেইল এবং আমাদের পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পারবো। তো এখন আমরা চলুন দেখি যে কীভাবে এটি আমাদের সলিউশন করতে পারে। তো আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে এখানে কিছু নাম্বার রয়েছে এবং নাম্বারগুলোকে আমরা যোগ করতে চাই এই সেলে। তো এই কথাটি আমরা চ্যাটজিপিটিকে বলবো এবং চ্যাটজিপিটি আমাদেরকে কী সাজেশন দেয় সেটি আমরা দেখি। চলুন। এখন আমরা চ্যাটজিপিটি চলে আসলাম এবং চ্যাটজিপিটিতে দেখতে পাচ্ছি নিচে যে টেক্সট বক্সে দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমরা টাইপ করব হাউ টু ক্যালকুলেট সাম ইন এক্সেল বিটুইন 1 এ টু এখানে টি টু সেলস। আমরা এখানে জাস্ট এই সেন্ড বাটনে ক্লিক করলে দেখি এক্সেল আমাদেরকে কি বলে। তো এখানে আমাদেরকে সে ধারাবাহিকভাবে কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে এবং আমি একই প্রবলেম কয়েকবার লিখে দিয়েছিলাম যে আসলেই একই প্রবলেম একই প্রশ্ন যদি করা হয় তাহলে সে আসলে একই উত্তর দেয় কিনা বারবার। তো আসলে আমি একই প্রশ্ন বারবার দিয়েছিলাম, একবার এক একটা আসলে সে সলিউশন দিয়েছে। এটাই এআই টুলের মজা, কারণ আমরা জানি যে একই প্রবলেম তো সবাই লিখবে, তাহলে সবাই যদি একই উত্তর চ্যাটজিপিটি দেয় তাহলে তো সেটা হলো না। আসলে অ্যাকচুয়ালি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপারটি ফিক্সড একটা আগে থেকে পুরাতন সফটওয়্যারের মতোই হয়ে গেল, যে যেটা বেজে যা আছে তা দিয়ে দিচ্ছে। কিন্তু না, এআই টুলের মজা এখানেই যে আপনি একই প্রশ্ন বারবার করলে আপনাকে একই রকম সলিউশন দেবে। তো এখানে সলিউশন আমরা পেয়ে গেছি এবং এখানে এর আগে আমি দিয়েছিলাম একবার, তখন বলছিল যে এখানে আমাদের প্যারেন্থেসিসের মধ্যে ডাবল কোটেশন দেওয়া যাবে না, শুধুমাত্র নিউমেরিক ভ্যালুগুলোকে সে ক্যালকুলেশন করতে পারবে, টেক্সটকে ক্যালকুলেশন করবে না, এরকম বিভিন্ন সাজেশন সে দিয়েছিল। যাই হোক, আপনারাও দেখবেন একই প্রশ্ন বারবার করে দেখবেন, একবার এক এক সমস্যার সমাধান, একভাবে সমস্যার সমাধান তিনি এই চ্যাটজিপিটি দেবে। তো এখন আমরা এখান থেকে এই সূত্রটাকে জাস্ট কপি করলাম। কপি করে আমরা এখানে কিন্তু বলছে সে অটোসামও করা যাবে, কিভাবে করা যাবে সেটি এখানে বলে দিচ্ছে। অটোসাম বাটন রয়েছে, একটা অটোসাম বাটনে আপনি ক্লিক করে যোগটা করতে পারেন এখানে। তো এইটা যারা আমাদের বুঝতে অসুবিধা হবে, এখানে গুগল ট্রান্সলেট করে নেব কীভাবে এটি করতে হয়। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। তো এখানে দেখুন অটোসামের অপশনটির কথাও সে বলছে এবং ফর্মুলার সাহায্যে যোগ করা যাবে সেটিও সে বলছে। তো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি এবং এটি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এন্টার প্রেস করছি। দেখুন এখানে যোগফল হয়ে গেছে। তো এটি চমৎকার একটা বিষয় যে আমরা অটোমেটিকলি যোগটা করতে পারলাম। এখন হয়তো মনে হতে পারে এটা তো খুবই সহজ, এটা হয়তো করে দিল কোনোভাবে। এখানে অটোসামের কথা যেটি বলেছিল সেটি হচ্ছে এই বাটনটি, এখানে ক্লিক করে আমরা অটোমেটিকলি যোগটা করতে পারবো। তো এখন আমরা দেখবো যে একটা লজিক্যাল প্রবলেমের সলিউশন সে করতে পারে কিনা। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো রয়েছে মিনিমাম 33 হলে পাস, আদারওয়াইজ ফেইল, এই কথাটি আমরা চ্যাটজিপিটিকে বলে দেখি চ্যাটজিপিটি আমাদেরকে কী বলে। তো এখন এই জায়গাটায় আমি জাস্ট লিখে দিচ্ছি যে আই হ্যাভ দ্য নাম্বার ইন মাই সেল D3, মিনিমাম পাস কোয়ালিফিকেশন 33 অ্যান্ড আদারওয়াইজ ইট উইল ফেইল, হাউ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা ইন MS এক্সেল। আমরা এখানে এখন এন্টার প্রেস করে দেখি সে কী বলে। আমাদের এক্সেলে ব্যবহার করতে পারবো। তো এখানে দেখুন চমৎকারভাবে সলিউশনটি দিয়েছে এবং প্রথমবার আমি যে সলিউশনটি দিয়েছিলাম সেখানে আরও চমৎকার করে একেবারে এরর যাতে না আসে সেই সমস্যাটার সমাধানও সে দিয়েছিল। তো তবে এবার ওভাবে দেয়নি। তো আমি এখান থেকে এটাকে আমরা কপি করে পেস্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু আমাদের সূত্রটির সমাধান হয়ে গেছে। তো এখন আমরা মনে করছি যে এখানে ব্ল্যাঙ্ক সেল, যেটাতে হয়তো কোনো নাম্বার নেই, এই ব্ল্যাঙ্ক সেলগুলোতে যাতে করে ফেল না দেখায়, যাতে করে আমরা চাচ্ছি ব্ল্যাঙ্ক সেলগুলো যেন ব্ল্যাঙ্কই থাকে, এরকম করে কি আসলে আদৌ এই প্রবলেমটা বললে সে কি বুঝতে পারবে বা কোনো সমস্যার সমাধান দিতে পারবে? চলুন তাহলে আমরা দেখি। এখন সে বলছে টু মডিফাই দ্য ফর্মুলা টু ডিসপ্লে এ ব্ল্যাঙ্ক সেল ইন, তার মানে ইফ
D3-তে যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে ব্ল্যাঙ্ক করে রাখো, আর না হলে আরেকটি ইফ ব্যবহার করে বলছে যদি এটা 33% বেশি হয় তাহলে পাস দেখাও, আর না হলে ফেল দেখাও। তো এরপরে আবার এইটা যেহেতু মেইন ইফ, এই জন্য এই ইফের আর একটা ফলস ভ্যালু এখানে ব্ল্যাঙ্ক সেল দেখাচ্ছে। তো আমরা এইটাকে অ্যাপ্লাই করে দেখি আসলে সে কাজ করে কিনা। তো চলুন আমরা এখন এটাকে কপি করব। এটি আসলে আরও সহজভাবে সাজেশন দিয়েছিল এর আগের বার। তো এক একবার এক এক রকমের সলিউশন দেয়, প্রত্যেকটি সলিউশনে আসলে কারেক্ট দেখাচ্ছে। তো এখন আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং দেখুন এখানে আমি সবগুলো সেলে এটাকে সেলের বড় করে দিচ্ছি এবং এটাকে ড্র্যাগ করছি এবার। তো দেখুন যে এখানে যেগুলো ব্ল্যাঙ্ক সেল রয়েছে সেই ব্ল্যাঙ্ক সেলগুলোতে কিন্তু সে এখন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার একই প্রশ্ন আমি করছি, এখানে দেখি এবার কি বলে। তো এখানে দেখুন এবার কিন্তু কোড আকারে এখানে চলে এসছে একেবারেই, হ্যাঁ। তো একই প্রবলেমের সলিউশন দিচ্ছে। তো এখান থেকে আমরা সরাসরি কোডটা কপি করে আমরা এখানে কিন্তু আসলে আমাদের এক্সেলে ব্যবহার করতে পারবো। তো প্রথমবার আমি যখন এই প্রবলেমটি যার কাছে জানতে চেয়েছিলাম, তখন ChatGPT একটা সলিউশন আমাকে দিয়েছিল, আর একটি সলিউশন এই আপনি পেপারটি জেনে নিতে পারেন যে এখানে এখানে প্রথমবার সে সলিউশনটা এভাবে দিয়েছিল যে ইজ ব্ল্যাঙ্ক D3, দেন সেলটাও মানে ব্ল্যাঙ্ক থাকবে, ডাবল কোটেশন মানে ব্ল্যাঙ্ক থাকবে, আর যদি D3 গ্রেটার দেন অর ইকুয়াল 33 হয় তাহলে পাস, আদারওয়াইজ ফেল। তো এই প্রবলেমটি সলিউশন কিন্তু প্রথমবার আমাকে সে দিয়েছিল, এবং এখানেও দেখুন চমৎকারভাবে ব্ল্যাঙ্ক সেল যেগুলো রয়েছে সেই সেলগুলো কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো একই প্রবলেমের সলিউশন এক একবার দেখাচ্ছে। আপনারাও চাইলে এই ChatGPT-তে বা AI টুলগুলোতে আপনাদের বিভিন্ন সমস্যাগুলোর সমাধান লিখবেন, এবং আশা করছি প্রপারলি লিখতে পারলে আপনার প্রপার একটি সলিউশন পেয়ে যাবেন। তো আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, এবং টিউটোরিয়াল থেকে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে এরকম আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।